আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জুলের তাপীয় ক্রিয়া চলতরিৎ টপিকের আমাদের এটা হচ্ছে 2 নাম্বার ভিডিও। ঠিক আছে, 2 নাম্বার ক্লাস। তো জুলের তাপীয় ক্রিয়াটা কি এবং এইটা দিয়ে কিভাবে তোমরা ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করবে সেটা কিন্তু আমরা আলোচনা করব। আমি সবসময় ক্লাস নেওয়ার ক্ষেত্রে একটা জিনিস গুরুত্বপূর্ণ মনে করি, সেটা হলো পদার্থবিজ্ঞানে ভালো করার জন্য বা পদার্থবিজ্ঞানকে ভালোভাবে উপলব্ধি করার জন্য তোমাকে ম্যাথমেটিক্যাল টার্মগুলো খুব ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। তাহলে যদি তুমি ম্যাথমেটিক্যাল টার্মগুলোর ভালোভাবে সমাধান করতে পারো তাহলে কিন্তু কি খুব সহজেই তোমরা ফিজিক্সে ভালো করতে পারবে এবং ভালো মার্কসও তুলতে পারবে পরীক্ষায়। ভবিষ্যতেও তোমরা এগুলোকে কি বিভিন্ন সময় অ্যাপ্লাই করতে পারবে। জুলের তাপীয় ক্রিয়াটা কি? ধরো কোথাও একটা তার আছে, যে কোনো একটা তারের মধ্যে তার মানে পরিবাহী তার। কি ধরনের তার? পরিবাহী তার। সেটা তামার তার হতে পারে, আমরা বাসায় যে ইলেকট্রিক তার ব্যবহার করি সেগুলো হতে পারে। ধরো এই তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কেন সৃষ্টি হয় বলো তো? ইলেকট্রন প্রবাহের কারণে কিন্তু তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়। তাহলে একটা তারের মধ্য দিয়ে বা একটা পরিবাহীর মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহ যায়, তো ওই তারের অবশ্যই অভ্যন্তরে কিছু পরিমাণ রোধ আছে। কি আছে? কিছু পরিমাণ রোধ আছে। এই রোধের কারণে যখন তোমার এখানে কি হবে বলো তো, তোমার ইলেকট্রন যাইতে থাকে, এই ইলেকট্রনগুলা একটা আরেকটার সাথে বা ইলেকট্রনগুলা প্রোটনের সাথে ধাক্কা খেতে থাকে। এই যে ইলেকট্রনের গতিপথে দেখো যে ধাক্কার পরিমাণ যত বেশি হবে, ইলেকট্রনগুলা তাদের গতিশক্তি তত হারাতে থাকবে। গতিশক্তি হারাতে হারাতে দেখবা, আবারও বলছি, ইলেকট্রনগুলো একটা গতিশক্তি নিয়ে বা একটা বেগ এনে কিন্তু যায়, তাহলে একটা গতিশক্তি নিয়ে যাবে। তো ও ধাক্কার পরিমাণ বেশি হয়ে গেলে, মানে একটা আরেকটার সাথে যদি ধাক্কা খায়, তাহলে সেক্ষেত্রে হবে কি ওদের গতিশক্তি কিছুটা কমে যাবে। এই যে গতিশক্তি কমে যাবে, যে গতিশক্তিটা কমে যাবে, কারণ ওর যদি ধাক্কা খায় তাহলে বেগের পরিমাণ কমে যাবে, ফলে গতিশক্তি কমে যাবে। আমরা জানি শক্তি কি হয় না বলো তো? শেষ হয়ে যায় না। তাই শক্তি এক রূপ থেকে অন্য রূপে কনভার্ট হয়ে যায়। তাইলে এই যে ইলেকট্রনগুলো যাওয়ার সময় একটা আরেকটার সাথে ধাক্কা খাওয়ার ফলে এখানে কি ঘটলো বলো তো? এখানে কিন্তু তার গতিশক্তি কিছুটা হ্রাস পেয়েছে। যেই পরিমাণ গতিশক্তি তার হ্রাস পাবে, ওই পরিমাণ গতিশক্তি ওই তারটার মধ্যে বা ওই পরিবাহীটার মধ্যে তাপ শক্তিতে পরিণত হবে। কিসে তাপ শক্তিতে পরিণত হবে? এবং তারটা বা পরিবাহীটা একটু উত্তপ্ত হবে। ঠিক আছে, তোমরা মনে হয় বুঝো না এই কথাটা। আমি একবার জিনিসটাকে তারটা একটা তার আঁকি। ধরো এরকম একটা তার, ধরো এটা অনেক চিকন তার, আমি যদিও একটু নলের মতো করে আঁকছি। ধরো এদিক দিয়ে ইলেকট্রন প্রবেশ করলো, তো এখানে ইলেকট্রন কিন্তু ধরো অনেক প্রবেশ করছে, এখানে ইলেকট্রন প্রবেশ করছে। তো একটা ইলেকট্রন আরেকটার সাথে ধাক্কা খাচ্ছে, তারপর সেখানে প্রোটন থাকতে পারে, সেই প্রোটনের সাথে তারা ধাক্কা খাচ্ছে। ধাক্কা খেলে দেখো যাচ্ছে ও ভি বেগে। কত বেগে? ভি বেগে। তাহলে ওর একটা গতিশক্তি শুরুতেই ছিল, সেটা হচ্ছে ই কে ইকুয়াল টু কি, ধরো হাফ এম ভি স্কোয়ার। যখন এরা একটার সাথে আরেকটা ধাক্কা খাচ্ছে তখন বেগগুলা কি সরল পথে যখন যাইতে পারবে না, এটার সাথে ধাক্কা খাওয়ার পর তার কিছু পরিমাণ বেগ কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। তাহলে নতুন বেগ ধরো ভি প্রাইম, তাহলে নতুন গতিশক্তিটা হবে ই কে হচ্ছে হাফ এম ভি প্রাইম হোল স্কোয়ার। তো এই যে ভিটা একটু কম, মানে কেন কম? ধাক্কা খাওয়ার কারণে কমে গেছে। এই কমে যাওয়ার কারণে এই গতিশক্তিটা তুলনামূলক কম, এই গতিশক্তিটা বেশি ছিল, বেশি গতিশক্তি নিয়ে আসছিল। ফলে এখানে যে গতিশক্তিটা নষ্ট হয়ে গেছে, মানে এই যে একটা আরেকটার সাথে ধাক্কা খাওয়ার কারণে যে পরিমাণ গতিশক্তি নষ্ট হয়ে গেছে, সেই গতিশক্তিটা এই তারটারে কি করবে বলতো? উত্তপ্ত করবে। তারটারে কি করবে? উত্তপ্ত করবে। অর্থাৎ এই জায়গায় তাপ শক্তি উৎপন্ন হয়েছে। এইটুকুই হচ্ছে জুলের তাপীয় ক্রিয়া। মানে হলো কোনো পরিবাহীর মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হবে, সেখানে ওই পরিবাহীর মধ্যে কিছু বাধা ধর্ম আছে, সেই বাধা ধর্মের কারণে ওই পরিবাহীতে কি হয় বলতো? তাপ শক্তির উৎপন্ন হয়। এটাই হচ্ছে জুলের তাপীয় ক্রিয়া। বিজ্ঞানী জুল এই তাপীয় ক্রিয়াটা নিয়ে কি আলোচনা করেছেন। তো উনি বলেছেন এখানে কতগুলো ফ্যাক্টর আছে। ধরো এই তাপটার মধ্য দিয়ে তুমি ধরো আই পরিমাণ তড়িৎ প্রবাহিত করছো। তড়িৎ প্রবাহ, এটা হচ্ছে আই, তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ, তুমি আই পরিমাণ তড়িৎ প্রবাহিত করছো কত সময় ধরে? সময় টি সময় ধরে। টি সময় ধরে তুমি কি করছো? এটার মধ্যে তড়িৎ প্রবাহিত করছো। তা দেখো এই তারটার মধ্যে অবশ্যই একটা রোধ আছে, পরিবাহী বা তারটির রোধ, তারটির রোধ। দেখো আবার এই যে দেখো, তাহলে আমি যদি একটা তারের মধ্যে দিয়ে বা একটা পরিবাহীর মধ্য দিয়ে কি করি বলতো? আই পরিমাণ তড়িৎ প্রবাহ টি সময় ধরে কি করি? প্রবাহিত করি, তাহলে এখানে অবশ্যই একটা তাপ শক্তি উৎপন্ন হবে। সেইটা হচ্ছে এইচ দ্বারা উৎপন্ন তাপ। কি বলতো? উৎপন্ন তাপ। কেন উৎপন্ন হচ্ছে? হলো তড়িৎ পরিবহনের ফলে উৎপন্ন হচ্ছে। এটা হচ্ছে জুলের তাপীয় ক্রিয়া। এখন এই যে উৎপন্ন তাপটা এদের প্রত্যেকটার সাথে আলাদা আলাদা ভাবে সম্পর্কিত। এই যে উৎপন্ন তাপ এইচ,
এটা হচ্ছে H সমানুপাতিক হচ্ছে হলো I স্কয়ার। এটা হচ্ছে জুলের তাপীয় ক্রিয়ার প্রথম সূত্রটা, H সমানুপাতিক I স্কয়ার। মানে I যত বেশি হবে কি হবে বলতো, সরি হ্যাঁ, I যত বেশি হবে তার স্কয়ারের সমানুপাতে তাপ উৎপন্ন হবে। অর্থাৎ যদি কি হয় বলতো, তুমি বলবো I বেশি হলে কেমনে, I যত বেশি হবে এখানে চার্জ তত বেশি এন্টার করবে, বেশি চার্জ প্রবেশ করবে, চার্জ যত বেশি প্রবেশ করবে ধাক্কা তত বাড়বে, ফলে সংঘর্ষ বেশি হবে, ফলে তাপ উৎপন্ন হবে বেশি। এটা থেকে বলা যায় H1 ডিভাইড বাই H2 ইকুয়াল টু I1 স্কয়ার ডিভাইড বাই I2 স্কয়ার। এটা হচ্ছে জুলের তাপীয় ক্রিয়ার প্রথম সূত্র। দেন যত সময়ের সাথে এই উৎপন্ন তাপটা সম্পর্ক কি, এখানে যত বেশি সময় ধরে ইলেকট্রনের প্রবাহ চলবে তত বেশি সময় ধরে সংঘর্ষ হবে, ফলে এখানে উৎপন্ন তাপও তত বেশি হবে। তাহলে 2 নাম্বার সূত্র যেটা আছে জুলের তাপীয় ক্রিয়ার, এটা 2 নাম্বার সূত্র। 2 নাম্বার সূত্র, উৎপন্ন তাপটা হচ্ছে হলো সময়ের সমানুপাতিক, সময়ের সরাসরি সমানুপাতিক। যত বেশি সময় ধরে তুমি তড়িৎ প্রবাহ বজায় রাখবা তত বেশি তাপ উৎপন্ন হবে। এখানে হচ্ছে হলো কি H1 বাই H2 ইকুয়াল টু T1 বাই T2। তো তুমি বলবা এই সম্পর্কগুলো কার সাথে, যদি কি তুমি তড়িৎ প্রবাহটাকে আর আরটাকে কনস্ট্যান্ট রাখো। এখানে এই সূত্রটার ক্ষেত্রে কনস্ট্যান্ট কে বলো তো, এই সূত্রটার ক্ষেত্রে অবশ্যই I এর সাথে আর H এর সাথে সম্পর্ক, তাহলে এই দুইটা কনস্ট্যান্ট। এই সূত্রের জন্য হচ্ছে হলো T ও R কনস্ট্যান্ট, ঠিক আছে, এটা হচ্ছে T and R কনস্ট্যান্ট। এই সূত্রের জন্য কে কনস্ট্যান্ট বলো তো, সম্পর্কটা হচ্ছে H এর সাথে T এর, তাহলে I এবং R কি কনস্ট্যান্ট থাকে, I এবং R কনস্ট্যান্ট। দেন হচ্ছে হলো যদি 3 নাম্বার সূত্রটার দিকে তাকাই, 3 নাম্বার সূত্রটা হচ্ছে হলো উৎপন্ন তাপটা রোধের সাথে সম্পর্কযুক্ত, এবং উৎপন্ন তাপ H সমানুপাতিক R, রোধ যত বেশি হবে ইলেকট্রনগুলো বাধা তত বেশি পাবে, ইলেকট্রন মানে তড়িৎ প্রবাহ বাধা তত বেশি পাবে, যত বাধা পাবে এখানে সংঘর্ষ তত বাড়বে, ফলে উৎপন্ন তাপও তত বেশি হবে। তাহলে সুতরাং কি বলা যাবে, H1 ডিভাইড বাই H2 ইকুয়াল টু R1 ডিভাইড বাই R2। এখানের ক্ষেত্রে কে কনস্ট্যান্ট, যেহেতু সম্পর্ক এই দুইটার মধ্যে, তাহলে I এবং T কনস্ট্যান্ট, I এবং T কনস্ট্যান্ট। তোমরা বলবো আসলে জিনিসটা বুঝি নাই, তো আমি জিনিসটা বুঝাতে চাই। সেটা হচ্ছে হলো এগুলো হচ্ছে হলো আমাদের জুলের তাপীয় ক্রিয়ার 3টা সূত্র, অর্থাৎ তাপ, উৎপন্ন তাপ, যে কোনো একটা পরিবাহীর ক্ষেত্রে উৎপন্ন তাপ এই 3টা রাশির সাথে আলাদা আলাদাভাবে কিভাবে সম্পর্কযুক্ত সেটা। যদি এদের 3টার মধ্যে যে কোনো 2টা কনস্ট্যান্ট থাকে তাহলে এই Hটা ওইটার সাথে কিভাবে পরিবর্তিত হয় এই জিনিসটা বোঝায়। আবার এটা এই পুরো 3টা সূত্রকে কম্বাইন করে এটা 3টা সূত্রকে কম্বাইন করে বলা যায় যে কোনো একটা পরিবাহীর মধ্যে উৎপন্ন মোট তাপ, কম্বাইন্ড সূত্র এটা হচ্ছে কম্বাইন্ড। এটাই অবশ্য বেসিক্যালি লাগবে, এগুলো একটু কম লাগে কিন্তু কথা হচ্ছে সবটা লাগবে, প্রত্যেকটা অঙ্ক আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। কম্বাইন্ড সূত্রটা কি, তাহলে এগুলো 3টা থেকে বলা যায় না, উৎপন্ন তাপটা হচ্ছে হলো কার কার সমানুপাতিক বলতো, I স্কয়ারের সমানুপাতিক, দেন হচ্ছে হলো কি T এর সমানুপাতিক, দেন হচ্ছে হলো R এর সমানুপাতিক। ঠিক আছে, সমানুপাতিক চিহ্ন বসাই দিয়ে উঠে দিয়ে সমানুপাতিক ধ্রুবক বসাতে পারি, সেই ধ্রুবকের মান যদি 1 হয় তাহলে আমরা সব ক্যান্সেল করে দিয়ে আলটিমেটলি কি বলতে পারবো বলতো, এখান থেকে সমানুপাতিক চিহ্ন উঠে দিব, সমানুপাতিক ধ্রুবক বসাবো, ধ্রুবকটার মান 1, তাহলে H ইকুয়াল টু কি বলবো বলতো, I স্কয়ার RT। তোমরা যে কোনো একটা পরিবাহীতে, এটা যে কোনো পরিবাহীতে আর রোধের একটা পরিবাহীর মধ্য দিয়ে যদি তুমি I পরিমাণ তড়িৎ প্রবাহিত করো, ধরো 10 সেকেন্ড ধরে বা 15 সেকেন্ড টাইম ধরে, তাহলে ওইটার মধ্যে কতটুকু তাপ উৎপন্ন হবে সেটা। এটা হচ্ছে একটা রোধের মধ্যে বা একটা পরিবাহীর মধ্যে কতটুকু তাপ উৎপন্ন হচ্ছে, কিসের জন্য, একটা নির্দিষ্ট পরিমাণ তড়িৎ প্রবাহের জন্য, এবং সেটা নির্দিষ্ট সময় ধরে তড়িৎটা পরিবাহিত হওয়ার জন্য। এটা দিয়ে আমরা এটা এখন থেকে বের করব। আর এই সূত্রগুলো তাহলে আমরা কখন ইউজ করব, ধরো একই কিসের জন্য, একই তারের জন্য বা পরিবাহীর জন্য। এটা তো হচ্ছে কি নরমালি, ধরো আমি বললাম একটা তড়িৎ পরিবাহীতে 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 5 মিনিট ধরে 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 5 মিনিট ধরে পরিবাহিত হচ্ছে, ওইটার রোধ হচ্ছে ধরো 2 ওহম। আবারও বলছি, একটি পরিবাহীতে, একটি 2 ওহম রোধের পরিবাহীতে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 2 মিনিট ধরে আমি কি করছি, চালনা করছি, তাহলে ওই পরিবাহীতে উৎপন্ন তাপ কত হবে, এই সূত্র দিয়ে বের করব। কিন্তু যদি তোমাকে বলি আমি তড়িৎ প্রবাহ আমি 5 অ্যাম্পিয়ারই রাখবো, সময়ও 2 মিনিট রাখবো, ঠিক আছে, আমি যদি ওই একই পরিবাহীর
এই দুইটাকে আগের মতো রাখি, যদি রোধটাকে এখন ধরো 10 গুণ করে দেই, রোধ 10 গুণ করে দিলে আমার এই উৎপন্ন তাপটা নতুন করে কত হবে? নর্মাল অবস্থায় তো ধরো কি ওর মধ্যে আবার বলছে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ 2 মিনিট ধরে চলছে, এটা 2 ওহম রোধের এটা পরিবাহীটা। এখন আমি যদি কি এটা দেখলাম যে এক্ষেত্রে উৎপন্ন তাপ হয় ধরো 500 জুল, সাপোজ 500 জুল তাপ এক্ষেত্রে উৎপন্ন হয় এগুলা করলে। তো আমি বললাম যে দেখি আমি এই তাপটাকে আবার কিছুক্ষণ পর, আচ্ছা এই তাপটার রোধটা আমি বাড়াইলাম, ধরো 10 গুণ করে দিছি, রোধ 10 গুণ করছি, আবার নতুন করে ঠিক 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎই প্রবাহিত করছি, আবার কি 2 মিনিট ধরেই প্রবাহিত করছি। এইবার আমি দেখব উৎপন্ন তাপ আগের সমান হয় কিনা, নাকি নতুন চেঞ্জ হয়ে যায়। অবশ্যই চেঞ্জ হয়ে যাবে, কারণ আমি রোধটাকে 10 গুণ করে ফেলছি। তাইলে এই একটার সাথে আরেকটা কম্পেয়ার, মানে একই তারের দুইটা ভিন্ন কন্ডিশনে যদি আমরা কি করতে চাই, উৎপন্ন তাপ বের করতে চাই, তখন হচ্ছে এগুলো হচ্ছে কি দুইটা ভিন্ন অবস্থায় তাপ বের করতে চাইলে, মানে প্রথমে ধরো এই সম্পর্কটা এই যে একটু আগে লাগবে, যেটা আই এবং টি কনস্ট্যান্ট রাখছি একটু আমরা যে উদাহরণটা দিলাম, তাহলে এক্ষেত্রে আমরা H1 প্রথম রোধে R1 রোধের সময় H1 জানি, R2 রোধটা 10 গুণ করছি, তাহলে এটার 10 গুণটা বসাবো এখানে, তাহলে এই H2 তখন কত হয়ে যায় সেটা দেখার জন্য হচ্ছে এই সূত্রগুলো হচ্ছে কম্পারেটিভ, মানে ঐকিক নিয়মের মতো অনেকটা। জিনিসটা হচ্ছে এরকম যে সাইফুল স্যার ধরা হচ্ছে হলো কি মোবাইলে 50% চার্জ থাকলে 2 ঘন্টা ক্লাস নিতে পারেন। এখন সাইফুল স্যারের কিন্তু পড়ানোর ইচ্ছা আছে এই টাইমে 50% চার্জ। এখন সাইফুল স্যারের পড়ানোর ইচ্ছা থাকা সত্ত্বেও যদি 20% চার্জ থাকে, তাহলে সাইফুল স্যার কতটুকু ক্লাস নিতে পারবেন? সাইফুল স্যারের পড়ানোর ইচ্ছা দুই ক্ষেত্রেই আছে, ঠিক আছে? তার মানে পড়ানোর ইচ্ছাটা হচ্ছে কনস্ট্যান্ট, পড়ানোর ইচ্ছা কনস্ট্যান্ট। এখন আমার তাইলে কি আমার পড়ানোর সময়টা নির্ভর করছে কার উপর বলো তো? মোবাইলের চার্জের উপর। তাহলে আমি চার্জ কি করছি, বাড়াইছি বা কমাইছি, চার্জ কমে গেলে আমার পড়ানোর টাইমটাও কমে যাবে, তাই না? তো এইখানের ক্ষেত্রে ব্যাপারগুলো হচ্ছে এরকম। ধরো এই সূত্রগুলো হচ্ছে কিরকম, ধরো তুমি কি করলে, এই যে এই দুইটা কনস্ট্যান্ট, মানে একই পরিবাহী, তুমি নর্মাল ও হচ্ছে ওর মধ্যে একটা পরিবাহী যার রোধ হচ্ছে 2 ওহম, সেটাতে তুমি কি 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত করছো। উৎপন্ন তাপ কত? H1। উৎপন্ন তাপ কত? H1। তো আমি বললাম যে আচ্ছা আমার তড়িৎ প্রবাহ আমি কি 2 অ্যাম্পিয়ারই রাখবো, 1 অ্যাম্পিয়ারই রাখবো, রোধ 2 অ্যাম্পিয়ার করে দিব। রোধ তো 2 অ্যাম্পিয়ার ছিল, এই দুটো আগের মতোই রাখবো, কিন্তু আগে আমি ধরো 2 মিনিট ধরে কি বিদ্যুৎ পরিবাহিত করছি, এবার বিদ্যুৎ পরিবাহিত করব 5 মিনিট ধরে। মানে একই তারের মধ্যে আমি দুইটা ভিন্ন কন্ডিশনে টেস্ট করতেছি, জাস্ট কি যে কোনো দুইটাকে কনস্ট্যান্ট রাখতেছি। এটার ক্ষেত্রে এই দুইটা কনস্ট্যান্ট, এটার ক্ষেত্রে হচ্ছে কি এই দুইটা কনস্ট্যান্ট, তাহলে অন্যটাকে আমি নাড়াচাড়া করে দেখতেছি আসলে আমার ওই তারের মধ্যে উৎপন্ন তাপ কতটুকু হয় এটা। আর এই সূত্রটা কখন, এই সূত্র হচ্ছে যে কোনো একটা কন্ডিশনে উৎপন্ন তাপ বের করতে, ঠিক আছে? যে কোনো একটা কন্ডিশনে কি উৎপন্ন তাপ বের করতে আমরা এটা ইউজ করব। তুমি বলবা আপনি বুঝাইলেন থিওরিটিক্যালি বা সূত্রের প্রয়োগ বুঝালেন, ম্যাথ না করালে তো আমরা আসলে এগুলো বুঝবো না, ঠিক আছে? কথাটা এরকম। তাহলে আমি দেখি জিনিসটা কেমন হয়। দেখো আমরা একটা প্রশ্ন নিয়ে 2 ধাপে করব, ঠিক আছে? যদি প্রশ্নটা হচ্ছে হলো একটি 10 ওহম মানের রোধের মধ্য দিয়ে 5 সেকেন্ড ধরে 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করা হলো। ক নম্বর প্রশ্নটা হচ্ছে হলো এতে উৎপন্ন তাপ কত হবে? আরেকটা প্রশ্ন দিলাম একই টাইপের, এটার মধ্যে থেকেই যে রোধ 15 ওহম করা হলে উৎপন্ন তাপ কত হবে? এটা এই কোশ্চেন সলভ করার জন্য আমাদেরকে একটু ভেবেচিন্তে এই সূত্রগুলোকে অ্যাপ্লাই করতে হবে। তোমরা আশা করি পারবে, কোনো কঠিন কিছু না কিন্তু এখানে। তাই কিভাবে করবা দেখো, ক নাম্বার কোশ্চেন আমি বুঝাতে চাই আগে হচ্ছে কি একটা রোধ, একটা পরিবাহীর মধ্যে একটা রোধ আছে, এই রোধটার মধ্যে 10 ওহম মান আছে, এটার মধ্যে যে 5 সেকেন্ড ধরে এত, তাহলে এটা হচ্ছে আই, এটা হচ্ছে টি, এটা হচ্ছে কি আর। তাহলে একটা রোধের বা একটা পরিবাহীর মধ্য দিয়ে
যে 5 সেকেন্ড ধরে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়েছে, তাহলে এই ক্ষেত্রে উৎপন্ন তাপ কত, এতে উৎপন্ন তাপ কত, এইচ বের করা, নর্মাল এইচ। তো এইচ বের করার সূত্র কি, এইচ ইকুয়াল টু হচ্ছে কি বলতো, আই স্কয়ার আর টি। সিম্পল, আই স্কয়ার আর টি হলে কি হবে বলতো, আই কত এখানে 2 হোল স্কয়ার, আর কত 10, টি কত 5, 5 2 50, 50 হচ্ছে 200, 200 জুল। শেষ, এখান থেকে ডিরেক্ট এটা জুলে কোকে আসবে। তো তুমি বলবা এখন পরের প্রশ্নটা, খ নাম্বার কোশ্চেন যখন সলভ করবো, শেষ কত, শেষ এখানে খ, রোধ 15 ওহম করা হলে উৎপন্ন তাপ কত হবে। দেখো তাইলে তুমি বলবা এটা হচ্ছে কি, এই রোধে তাপটা বের করতে হবে, তার মানে কি উদ্দীপকে যেটা আছে ওর আছে কত 10 ওহম, তাহলে আর ওয়ান রোধ যখন আছে তখন উৎপন্ন তাপ কত, এটা হচ্ছে H1 বের করছি আর কি। তাইলে যখন 10 ওহম থাকে তখন হচ্ছে কি H1, তাহলে যখন এটা 15 ওহম হয়ে যায় মানে হচ্ছে R2, তখন H2টা কত, ঠিক আছে। তো বাকি তাহলে এগুলা কি শো অফ, হ্যাঁ শো অফ, এগুলা এক্ষেত্রে অপরিবর্তিত আছে, মানে একই তারের রোধটারে আমি কি করছি, চেঞ্জ করে 10 আগে ছিল 10, এখন 15 বানাইছি, 15 বানাই ওইটার মধ্যে দিয়ে আবার 5 সেকেন্ড ধরে 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ কি করছি, পরিবাহিত করলাম। তো তখন দেখবো যে আমার এইচ কত হয়, এক্ষেত্রে কি আগের চেয়ে বেশি হয় না কম হয়, তার মানে এই দুইটা এখানে এই দ্বিতীয় অঙ্কটার জন্য এই দুইটা কিন্তু কনস্ট্যান্ট। কথা বুঝতেছো না? তাহলে আমরা কি করব বলো তো, তাহলে আমরা এক্ষেত্রে করব কি, যে যেহেতু কি এখানে কি আই এবং টি কনস্ট্যান্ট, মানে ধ্রুবক, এই দুইটা ধ্রুবক হলে এইচ এর সাথে আর এর সম্পর্ক কেমন বলো তো, মানে তুলনা হচ্ছে কিন্তু এই অবস্থায় এরকম, ওই অবস্থায় তাহলে কিরকম, জিনিসটা কিন্তু প্রশ্নটা এরকম। তো এরকমের ক্ষেত্রে হচ্ছে জুলের 3টা সূত্র কি কম্বাইন, নর্মাল 3টা সূত্র। আর যদি একটার জন্য এইচ বাইর করতে বলে, একটা রোধের জন্য নর্মাল এইচ বাইর করতে বলে, তার মধ্যে দিয়ে নির্দিষ্ট সময় ধরে নির্দিষ্ট পরিমাণ তড়িৎ প্রবাহিত করা হয়েছে, তাহলে একটা রোধের জন্য যখন মানে কত তাপ উৎপন্ন হবে সেটা বের করতে বলবে, তখন আমরা ইউজ করব এই সূত্রটা। তো এটার ক্ষেত্রে আই আর টি কনস্ট্যান্ট হলে এইচ কার সমানুপাতিক বলতো, এইচ সমানুপাতিক হচ্ছে আর, সুতরাং H1/H2 ইকুয়াল টু R1/R2। তাহলে এখান থেকে কি সুতরাং বলতো আমার বের করা দরকার কি H2, তো H2 বের করতে হলে H2 ইকুয়াল টু হচ্ছে হলো R2 H1/R1। আমি ভিডিও করছি, এখন বাজে হচ্ছিল রাতের 4টা বাজে 5 মিনিট বাকি, রাত বাইরে কি কুকুর ডাকতেছে, তোমরা কুকুরের আওয়াজ পাবা, একটু মানায় নিতে হবে বা অ্যাডজাস্ট করতে হবে। এরা বুঝছো মানে কি বলবো, ঘুমায় না, আমাদেরকেও ডিস্টার্ব করতে থাকে আর কি, সুন্দরভাবে ভিডিও করতে দেয় না। দেখো এই জায়গায় হচ্ছে R2 কত, R2 হচ্ছে হলো 15, H1 কত, H1 হচ্ছে 200, তার মানে হচ্ছে হলো কত 15 × 200 হচ্ছে হলো 3000, R1 কত, R1 হচ্ছে 10, তাইলে এই ক্ষেত্রে 220 আর 300 জুল, কত জুল, এটা 300 জুল পেলাম। দেখো যখন আমি একই তো মানে বাকি জিনিসগুলো আনচেঞ্জ রেখে, প্রবাহ এবং সময়টা আনচেঞ্জ রেখে কি করলাম, আমরা রোধের মান একই পরিবাহীর রোধের মান চেঞ্জ করার কারণে উৎপন্ন তাপটা এত হয়ে গেছে। আমরা তো বলেছিলাম যে রোধ তো যত বাড়বে তড়িৎ প্রবাহের বাধা তত বাড়বে, মানে সংঘর্ষ বেশি হবে, সংঘর্ষ বেশি হলে উৎপন্ন তাপও কি হবে, বেশি হবে। এই সেই প্রমাণটা পেলাম, পাইছো না তোমরা প্রমাণ, কি সোজা। তো তোমরা যদি কঠিন ভাবো তাইলেই কঠিন, ঠিক আছে, কঠিন ভাবার কিছু নাই। তো এখন আমরা আরেকটা অঙ্ক করব এই কাছাকাছি টপিকের। ধরো আমি গরিব তো সেজন্য হচ্ছে কি গামছা দিয়ে মুছি, ডাস্টার কিনারতে আনাই, বুঝছো। দেখো আসলে ডাস্টার দিয়ে করলে বোর্ড কালো হয়ে যায়, বুঝছো, কেন যেন মানে আমি হয়তো ডাস্টার সঠিক ব্যবহার জানি না আর কি। তো এখন আরেকটা প্রশ্ন লিখি, দেখো হ্যাঁ, একটি পরিবাহীর মধ্য দিয়ে 3 অ্যাম্পিয়ার প্রবাহ দিলে বা প্রবাহ প্রবাহিত করলে বা বিদ্যুৎ প্রবাহিত করলে 200 জুল তাপ উৎপন্ন হয়, 200 জুল তাপ উৎপন্ন হয়। আমার লেখা বুঝতেছো তোমরা, উৎপন্ন হয় যদি 6 অ্যাম্পিয়ার বিদ্যুৎ
প্রবাহিত করা হয় তাহলে কত তাপ উৎপন্ন হবে? উৎপন্ন হবে বলো তো। এখানে দেখো তোমাদেরকে জাস্ট অল্প কিছু ডাটা দিয়েছে। একটা পরিবাহীর মধ্য দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে I1, এত জুল তাপ উৎপন্ন হয় H1। যদি প্রবাহ 6 অ্যাম্পিয়ার করা হয় মানে এটা I2, তাহলে উৎপন্ন তাপ কত তাপ উৎপন্ন অর্থাৎ H2 কত? তুমি বলবা তাহলে তো সূত্র মুখস্থ বসাইতে পারি। হ্যাঁ, সূত্র মুখস্থ বসাতে পারি। এর বাকি কথাগুলো বলে নাই, এই পরিবাহীর রোধের কথা বলে নাই, এই পরিবাহীতে কত সময় ধরে তড়িৎ প্রবাহিত করছে সেটা বলে নাই। তার মানে আসলে এরা কনস্ট্যান্ট ছিল। যাদের কথা বলে নাই, আমরা জুলের সূত্রগুলোর ক্ষেত্রে আমরা জানি কি, যে কোনো দেখো উৎপন্ন তাপটা এখানে আই এর সাথে সমান সম্পর্কযুক্ত। আই চেঞ্জের কথা বলছে, তার মানে অপরগুলা কি রাখছে, এখানে আনচেঞ্জ রাখছে। এটা বুঝে নিতে হবে তোমাকে। তাহলে এখানে উত্তর কি হবে বলতো? আমরা জানি, কি জানি বলতো? আজানি মানে কি? আমরা জানি উৎপন্ন তাপ H1 ডিভাইড বাই কি H2 ইকুয়াল টু হচ্ছে কি বলতো I1 I2। ঠিক আছে না? এই সূত্র যদি জানি আমাদেরকে বাইর করতে হবে, সুন্দর সিম্পল এটা। তাহলে ভুল হয়েছে স্কয়ার। তাহলে হচ্ছে কি H2 ইকুয়াল টু কি H1 ইন্টু I2 হোল স্কয়ার ডিভাইড বাই I1 হোল স্কয়ার। তাহলে জিনিসটা কি আসবে? H1 কত? 200 প্রবাহ কত? প্রবাহ 6 হোল স্কয়ার 36, দেন হচ্ছে হলো I1, এটা হচ্ছে 3 হোল স্কয়ার। তাহলে আমি দেখতে পাচ্ছি কত? 36 200 7200 মানে 6000 7200 ভাগ হচ্ছে হলো 9, 800। তাহলে কত জুল? দেখো 800 জুল তাপ উৎপন্ন হচ্ছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কোনো ভেজাল কি আছে? আমার মনে হয় না কোনো ভেজাল থাকা উচিত তোমাদের মনে। তো এটাই হচ্ছে আসলে কথা। এভাবে আসলে এই টপিকের ম্যাথমেটিক্যাল টার্মগুলো সলভ করতে হবে আর কি। অনেক সময় দেখবা একটা তারের মধ্যে কি দেওয়া থাকে, মানে সরাসরি রোধ বা কিছু একটা দেওয়া থাকে না, তখন এটা I² RT ওই সূত্রের মধ্যে কি সুন্দর করে অন্যভাবে একটু অ্যাপ্লাই করে নিতে হয়। কিভাবে একটু দেখো, একটা অঙ্ক করি। তাহলে প্রশ্ন আছে, একটি 5 ওহম মানের রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য 10 ভোল্ট। উহার মধ্য দিয়ে 2 সেকেন্ড ধরে তড়িৎ চালনা করা হলে উৎপন্ন তাপ কত হবে? এখানে দেখো একটাই, মানে ওর কোনো কিছু চেঞ্জ করে অন্যটাতে নিয়ে যাওয়া হয়নি। বলছে একটা নির্দিষ্ট তার আছে, তার রোধ তো অবশ্যই আছে, ওই রোধের মানে ওই রোধটার মধ্যে এত 2 সেকেন্ড ধরে তড়িৎ প্রবাহিত করছি, সেক্ষেত্রে আমার কি হবে? উৎপন্ন তাপ কত হবে? তো নর্মালি উৎপন্ন তাপের সূত্র একটাই, সেটা হচ্ছে কি H ইকুয়াল টু কি বলতো I² RT, তাই না? ঠিক না বেঠিক? ঠিক। এটা হচ্ছে হলো কি আর, এই যে এটা কি দেওয়া আছে V, তুমি বলো আল্লাহ এটা কি T, I দেওয়া নাই, R দেওয়া আছে, T দেওয়া আছে। R আর T তো আমি সরাসরি বসাতে পারি, কিন্তু আমরা I থেকে বসাবো তাইলে বলো তো? কিন্তু ওহমের সূত্র থেকে আমরা I ইকুয়াল টু কি জানি বলো তো? V বাই R। এটা জানি না, এটা কোত্থেকে? ওহমের সূত্র থেকে। তাহলে এই জায়গায় কি আমরা V বাই R হোল স্কয়ার লিখতে পারবো না, কারণ আমাদের ভিও দেওয়া আছে, আরও দেওয়া আছে, মানে অবশ্যই আইটা দেওয়া নাই, কিন্তু ওহমের সূত্র থেকে আমরা এটা বসাতে পারি, ইন্টু আর ইন্টু কি টি। তাহলে দেখো তো V² বাই R² ইন্টু আর ইন্টু কি টি। তাহলে আমরা এখন মান বসাই দিলে কিন্তু কাজ শেষ। অথবা তুমি চাইলে কি এই দেখো তো আর, তাহলে এখানে কি করতে পারো বলতো? V² T ডিভাইড বাই কি আর। এবার মান বসাও, তাও বসাতে পারো। এই যে কত এটা বলো তো? 10² ইন্টু টি হচ্ছে 2 সেকেন্ড ধরে সময়, রোধ হচ্ছে 5,
তাহলে 100 200 200 ডিভাইড বাই 5 40। এটা হচ্ছে কত হবে? 40 জুল হবে। কত? এটা 40 জুল। এটা 40 জুল তাপ উৎপন্ন হবে। ক্যালকুলেশন করো, তুমি এখানে বসালেও পারো কিন্তু, ঠিক আছে। 10 ভাগ 5, তাই এটা আমি পাচ্ছি 2 2 দুগুণে 4, 2 স্কয়ার 4, 4 রোধ হচ্ছে 5, 4 5 20, 20 2 40, এখানে বসাই দিল 40ই আসবে। এটা নিয়ে কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা তো থাকা উচিত না। তাহলে জুলের তাপীয় ক্রিয়ার সূত্রগুলা আমরা নর্মালি কিন্তু এভাবে কি, একটা নির্দিষ্ট রোধের মধ্যে এত সময় ধরে এত তড়িৎ প্রবাহিত হলে, বা একটা পরিবাহী রোধ জানা আছে তার মধ্যে এত তড়িৎ প্রবাহ এত সময় ধরে প্রবাহিত হলে কত তাপ উৎপন্ন হবে, নর্মাল সূত্র, এই জেনারেল সূত্রটাকে ইউজ করে অঙ্ক করবো। আর যখন বলবে একটা তড়িৎ প্রবাহের মানে একটা কন্ডিশনে H1 পরিমাণ তাপ উৎপন্ন হয়, অপর আরেকটা কন্ডিশনে একই তারের উৎপন্ন তাপ কত হবে, যখন H2 বের করতে বলবে, মানে এক কন্ডিশনে উৎপন্ন তাপ তোমার দেওয়া আছে বা উৎপন্ন তাপ বের করার মতো এনাফ ডাটা আছে, তোমাকে বললো অনেকগুলো চেঞ্জ করে নাই কিন্তু একটা ডাটা চেঞ্জ করছে, একটা ডাটা চেঞ্জ করলে বললো যে ওই একই তারের কি হবে, উৎপন্ন তাপ কত হবে, মানে H2 বের করতে বলবে, তখন জুলের তাপীয় ক্রিয়ার ওই তিনটা সূত্রকে তোমরা কি করবা, অ্যাপ্লাই করবা। যেটা খাটে দেখবা কোন দুইটা কনস্ট্যান্ট, যেই দুইটা কনস্ট্যান্ট ওইটা বাদে এইচ এর সম্পর্ক যেটা চেঞ্জ করছে ওইটার সাথে এইচ এর সম্পর্ক দেখবা। কখনো এইচ সমানুপাতিক কি আর এর সূত্রটা, মানে H1 বা H2 ইকুয়াল টু কি R1 বাই R2 হতে পারে, কখনো বা হতে পারে কি H1 বাই H2 ইকুয়াল টু হচ্ছে কি I1 স্কোয়ার ডিভাইড বাই I2 স্কোয়ার। আবার কখনো কখনো সময়ের সাথে হইতে পারে, সময় পরিবর্তন করতে পারে, মানে রোধ আর হচ্ছে প্রবাহ একই রাখতে পারে কিন্তু সময় চেঞ্জ করে দেখতে পারে, যা 2 সেকেন্ড ধরে মানে তড়িৎ প্রবাহ চালনা করলে দেখে তাপ উৎপন্ন হয় 300 জুল। তা আচ্ছা দেখি একই পরিমাণ তড়িৎ প্রবাহ দিব, রোধটাও একই থাকবে, কিন্তু কথা হচ্ছে দেখি আমি 1 ঘন্টা ধরে চালনা করে দেখি তাপ বেশি আসে কিনা। তো এই টাইপের যখন কন্ডিশন বলবে তখন H1 ডিভাইড বাই H2 ইকুয়াল টু T1 বাই T2, মানে H আর T এর সম্পর্ক তখন। এটাই হচ্ছে আসলে জুলের তাপীয় ক্রিয়ার বেসিক লেভেলের পড়াশোনা। আমি জানি না আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি কিনা, কিন্তু চেষ্টা ছিল তোমাদেরকে কি সহজভাবে সহজবোধ্যভাবে তোমাদের কাছে তুলে ধরা। যদি বুঝাতে পারি তাহলে দোয়া করবো, অবশ্যই ফ্রেন্ডদের সাথে ভিডিওগুলো শেয়ার করবা, কেউ চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবা। ভাই ছোট ইউটিউবার, ছোট টিচার, সাধারণ একজন টিচার, ভাই একটা সাধারণ একটা চ্যানেল, 2-4 জন তোমরা সাবস্ক্রাইবার বাড়লে ভাল লাগে, আর নাহলে ভাল লাগে না, পড়াইতে পারলে ভাল লাগে। একজনও যদি শিখো আমার ভিডিও দেখে, এটাই আমার সার্থকতা। হাজার হাজার ভিডিও আছে ইউটিউবে, তুমি আমার চ্যানেলে এসে কিছু শিখলে এটাই আমার কাছে অনেক বড় পাওনা না? আর অবশ্যই আল্লাহ তাআলার রহমত, ঠিক আছে। আল্লাহ তাআলার কাছে হাজার হাজার শুকরিয়া যে কি আমি তোমাদের মতো 2-4 জনকে শেখাতে পারছি বা তোমাদের উপকারে আসতে পারছি। ঠিক আছে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।